জামালপুর থেকে ঢাকাগামী আন্তনগর ট্রেনগুলোর টিকিট এখন সোনার হরিণ হয়ে গেছে, কারণ কালোবাজারিদের দৌরাত্মে আমরা সাধারণ মানুষ টিকিট পাই না। এটা নিয়ে দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম স্মারকলিপি মানববন্ধন করে আসছি। এর প্রেক্ষিতে দুই একটা অভিযান চলে, অভিযানে দুই একজন চাক্ষুষ যারা কালোবাজারি তাদেরকে গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়। কিন্তু একই রূপ, বিশেষ করে যে অনলাইনের যে কালোবাজারিটা, এটা ভয়ঙ্কর। এটা সমস্ত টিকিট প্রথম দিনেই কালোবাজারিরা টিকিট কেটে ফেলে। তো এইটাকে রোধ করার ক্ষেত্রে আমরা সাধারণ যাত্রী যে সাধারণ আছি তাদের দাবি হলো যে টেকনিক্যালি তারা যেমন মানে কালোবাজারি করে, প্রশাসন যাতে এদেরকে অধিক প্রযুক্তি ব্যবহার করে চিহ্নিত করে এবং কাউন্টারের টিকিটটা যাতে অসাধু কর্মচারীদের কবল থেকে মুক্ত করে সাধারণ মানুষের জন্য অবাধ, সুষ্ঠু এবং সহজ প্রাপ্য করা যায়, এই ব্যাপারে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। এই ব্যাপারে আমরা আবার আন্দোলনে যাচ্ছি যদি এই কালোবাজারি বন্ধ না হয়। জামালপুর থেকে ঢাকা যাওয়ার জন্য অনলাইনে টিকিট করার জন্য ঢুকি, কিন্তু আমরা টিকিট পাই না। কিন্তু স্টেশনে মাস্টার কাছে আসলেও আমরা টিকিট পাই না। কিন্তু দেখি স্টেশনের ভিতরেই কালোবাজারিরা বেশি দামে টিকিট বিক্রি করছে, কিন্তু ওই টিকিট আমাদের বেশি দামে কিনে যাতায়াত করতে হয় প্রশাসনের সামনে, কিন্তু তারা কোনো আমলে নেয় না তাদের। আসলে আমরা অনলাইনে টিকিট পাচ্ছি না। অনলাইনে ঢোকার সাথে সাথেই 5 দিন বা 6 দিন আগেই আপনার টিকিট গুলো শেষ হয়ে যায়। আমরা প্রবেশ করলেও পরবর্তীতে আর টিকিট পাওয়া যায় না। এটা একটা খুব হয়রান হই আমরা। তো সেক্ষেত্রে এই দিকগুলো আবার স্টেশনে এসে যদি টিকিট কাটতে চাই, সেক্ষেত্রেও আপনার টিকিট পাওয়া যায় না। তো সরকারকে বিশেষ করে অনুরোধ করব যে এই দিকে যাতে একটু ভালো দিক দিয়ে একটা নজর দেয়। টিকিটের জন্য লাইনে দাঁড়িয়ে আছি। অনলাইনে টিকিট দেওয়ার কথা, বাট অনলাইনে টিকিট শেষ হয়ে যায়। কিন্তু বাইরে কালোবাজারে টিকিট হচ্ছে, বাইরে টিকিট পাওয়া যায় সব জায়গা থেকে। চিন্তা করে আসলে টিকিটে একটা সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। ঢাকা পর্যন্ত দাঁড়ায় যাওয়া আসলে খুবই কষ্টকর হয়ে যায়। অনলাইনে টিকিট খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। অ্যাকাউন্টে ঢোকার আগে টিকিট শেষ হয়ে যায়। এটা একটা হয়তো সিন্ডিকেট থাকতে পারে। কাউন্টারে কোনো টিকিট পাই না, আর বাইরে পাওয়া গেলেও প্রায় মানে আসল মূল্য থেকে প্রায় 5-6 গুণ বেশি মূল্যে আসলে টিকিট সংগ্রহ করতে হয়। তো এটার আসলে খুব শীঘ্রই আমরা সংস্কার চাই। জামালপুর থেকে যে ঢাকাগামী ট্রেন গুলো আছে, মানে ট্রেনে আসলে যারা যাতায়াত করে, আমি বেশিরভাগই দেখেছি যে কাউন্টারে যখন মানে কেউ ঢাকা যাবে, মানে কাউন্টার টিকিট ক্রয় করতে যখন যায়, বেশিরভাগই সময় দেখা যায় কাউন্টার টিকিট শেষ, এরকম পাওয়া যায়। কিন্তু কালোবাজারিদের কাছে সবসময় টিকিট পাওয়া যায়। আরেকটি প্রশ্ন হচ্ছে, যেখানে কাউন্টারের টিকিটের মূল্য থাকার কথা 200 থেকে 250 টাকা, 190 টাকা, কিন্তু কালো বাজারে যারা আছে তাদের কাছে সার্বক্ষণিক টিকিট পাওয়া যায়, দাম হয় 3 থেকে 4 গুণ। এরকম যারা ট্রেনের দায়িত্বে রয়েছে এবং রেল মন্ত্রী যে আছে তাদের দৃষ্টি আকর্ষণ করবো, এই কালোবাজারিদের যেন অতি শীঘ্রই যেন গ্রেপ্তার করা হয়। এবং আমার প্রশ্ন হচ্ছে আরেকটি, যে কালোবাজারি যারা আছে তাদের কাছে সর্বক্ষণিক টিকিট কিভাবে পাওয়া যায়? অবশ্যই যে টিকিট কাউন্টার আছে তাদের সাথে কোনো তাদের চুক্তির আগে এই সিন্ডিকেটটা যারা আছে, এই সিন্ডিকেটটাকে আসলে প্রশাসনের সর্বপ্রথম এটি ধরতে হবে। এখন সিট নেই, ওরা বলতেছে সিট ছাড়া টিকিট আছে আপনার 135 টাকা, 175 টাকা করে। যদি হয় তাহলে নিতে পারেন, এছাড়া আপনার টিকিট নেই। আমার এখন কিছু করার নেই ভাই, আমার তো যেতে হবে ঢাকা, এই জন্য এখন এইটাই সিট ছাড়া নিয়ে নিছি আর কি। আমার জানা মতে টিকিট কাউন্টারের সামনে কোনো ধরনের ব্ল্যাকার বা অবৈধ লোকের সুযোগ নেই, কারণ শতভাগ টিকিট অনলাইন। এখন যাত্রী সাধারণরা যদি বাড়িতে বসে কোনো টিকিট বিক্রি করে থাকে, ক্রয় করে থাকে অনলাইনের মাধ্যমে, যেহেতু আমাদের কাউন্টারে কোনো টিকিট নেই, কাজে কাউন্টারের সামনে এ ধরনের ভিড় করা আমি দেখি নাই। আর যদি এমনটি হয়েই থাকে, তাহলে সেখানে আমাদের জিআরপি আছে, আরএনবি আছে, বেঙ্গল পুলিশের তৎপরতা অব্যাহত আছে। কাজে সেই বিষয়টা তারা কঠোর নজরদারিতে রেখেছেন। আর প্ল্যাটফর্মের বাইরে যদি হয়, তার জন্য কিন্তু প্ল্যাটফর্ম এবং বাইরে উভয় পাশে কিন্তু বেঙ্গল পুলিশের তৎপরতা রয়েছে, ডিবি আছে, এনএসআই আছে, বিভিন্ন ধরনের গোয়েন্দা সংস্থা কিন্তু কাজ করছেন। যদিও টিকিট আমাদের অনলাইন এবং ব্ল্যাকিং এর সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নাই।